যদি এই তিনটা আমল কেউ করতে পারে, বলা হয় যে সেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক উঁচু মর্তবার ওলি হিসেবে মঞ্জুর হয়ে যায়। এক নম্বর হলো কাসরাতে যিকরুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা কি শুধু মুখে আল্লাহর জিকির করা? আমলের ধারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, খেয়ালকে দিলের ভিতরে তাজা রাখা। সেটা জিকিরের দ্বারা হইতে পারে, নামাজের দ্বারা হইতে পারে, তেলাওয়াতের দ্বারা হইতে পারে। দ্বিতীয় হলো যে সোহবতে আহলুল্লাহ, আউলিয়া ইকরামের সোহবত ইখতিয়ার করা, উলামা ইকরামের সোহবত ইখতিয়ার করা। তৃতীয় হলো তাফাক্কুর ফি নিআমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের চিন্তা ফিকির নিজের ভিতরে জারি রাখার চেষ্টা করবে। যদি এই তিনটা আমল কেউ করতে পারে, বলা হয় যে সেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক উঁচু মর্তবার ওলি হিসেবে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার থেকে এই শিক্ষাটুকু আমাদেরকে গ্রহণ করার তৌফিক এনায়েত করুন।